নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন জায়গায় বাড়ছে রাজনৈতিক হানাহানি। বিভিন্ন জায়গার পাশাপাশি হাড়োয়ার জ্যাংলাহাটি এলাকায় এবার আইএসএফ তৃণমূল সংঘর্ষে আহত প্রায় 5 থেকে 8 জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই হাড়োয়ার জ্যাংলাহাটি এলাকায়। এই জ্যাংলাহাটি এলাকায় একটি কিশোরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের মধ্যে মারামারি হয়। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও আইএসএফ কর্মী আহত হয়। ঘটনার পর এলাকায় রয়েছে পুলিশ মোতায়েন। তবে এই ঘটনার পর থেকে কিন্তু এলাকায় রয়েছে এখনও পর্যন্ত যথেষ্ট উত্তেজনা। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায় উভয় রাজনৈতিক দলের কর্মীরা। আমাদের পার্টি অফিসে যে ভাঙচুর করছে আইএসএফের লোক, সেখানে আমাদের টিএমসির ছেলেপিলে বাধা দিচ্ছে যে কেন তোমরা এসবগুলো করছো, কেন করবে, কেন এইসব বলতে বলতে আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছি। বলছে সেই মানে অমুক গ্রাম থেকে অমুক বাইরের গ্রাম থেকে লোক এসছে, ওকে মার্ডার করে দিতে হবে। জাঙ্গালাটি গ্রামে আমাদের ছেলেরা প্রতিদিনের ন্যায় আজকেও সকালে পার্টি অফিসে বসেছিল। এমতো অবস্থায় টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী ওখানে এসছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের ছেলেদের হুমকি দিয়ে আসছে এবং আজকেও হুমকি দিয়েছে যে এই করব তাই করব। আমাদের ছেলেরা তাদের প্রতিবাদ করায় আমাদের ছেলেদেরকে তারা মারধর করেছে। তৃণমূল একটি জিনিস দীর্ঘদিন ধরে করে আসছে, সন্ত্রাস এবং বিরোধীদের রাজনীতি না করতে দেওয়া। এইবার লড়াইতে যেহেতু আইএসএফ এবং বিজেপি আছে, তৃণমূল হাড়োয়াতে লড়াইতে নেই। মারছে মুসলমান, মরছে মুসলমান, বারবারই এই জন্য বিরোধীদের উপরে আক্রমণ করছে। উত্তপ্ত কমাতে বা যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় বা কোনো গণ্ডগোল ঝামেলা আর যাতে না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই এলাকাতে। এই ঘটনার পর উভয় পরিবার উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে হাড়োয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানানোর পর ঘটনা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।